তো বন্ধু আমাদের আগে তো ছিল ইউটিউবে 4000 ঘন্টার ওয়াচ টাইম আর 1000 সাবস্ক্রাইবার করলেই মনেটাইজেশনের ক্রাইটেরিয়াটা কমপ্লিট হয়ে যেত আর আমরা পেয়ে যেতাম ইউটিউবে মনেটাইজেশন, অর্থাৎ ইউটিউব থেকে অ্যাড ব্রেকের মাধ্যমে টাকা কামাতে পারতাম। কিন্তু 2024-এ কি কোনো নতুন নিয়ম ইনক্লুড হয়েছে? আগে থেকে কি কিছু বদলেছে আদৌ? চলুন আমরা যারা আগেও জেনেছি বা এখন যারা জানতে চাই সবাই মিলিয়ে নতুন পুরনো সব ইউটিউবাররা একবার এটা ভালো করে দেখে নিই। ইটস রজিত। বন্ধু এখনও অ্যাড রেভিনিউ থেকেই আমরা বেশিরভাগেরা টাকা কামাই এবং এই অ্যাড থেকেই মেনলি টাকাটা আসে। তারপরে ইউটিউবে এলো শর্টসের জামানা, অর্থাৎ ইউটিউব শর্টস বেশিরভাগ মানুষ দেখতে আরম্ভ করলো এবং লং ভিডিও দেখার প্রচলন আগের থেকে অনেকটা কমে গেল। কিন্তু একটা কথা মাথায় আসে, আচ্ছা এই যে 4000 ঘন্টার ওয়াচ টাইম, এই ওয়াচ টাইমের মধ্যে কি ইউটিউব শর্টসের টাইমটা যোগ হয়? তো বন্ধু এই ব্যাপারে আমি বলতে পারি যে ইউটিউব শর্টস এখন বেশি চললেও এখন আমাদের লং ভিডিওগুলোরই ওয়াচ টাইম কাউন্ট হয়। মনেটাইজেশনে শর্টস ভিডিওর ওয়াচ টাইম কাউন্ট হয় না, অর্থাৎ 10 সেকেন্ড হোক বা 15 সেকেন্ড আপনার ওই শর্টস ভিডিওটা যদি 1 লক্ষ বা 10 লক্ষ মানুষও দেখে, তাহলে কিন্তু সেই 10 লক্ষ মানুষের দেখা ওয়াচ টাইমটা কখনোই ইউটিউবের মনেটাইজেশন ক্রাইটেরিয়াতে বা মনেটাইজেশনের জন্য যে ওয়াচ টাইম চাইছে সেটা তাতে যোগ হবে না। তাহলে আমরা ইউটিউব শর্টস দিয়ে কিভাবে মনেটাইজ করব? বন্ধু সেখানে ইউটিউব বলে দিয়েছে যে 1000 সাবস্ক্রাইবার করার পাশাপাশি শর্টস ভিডিওর ওনাররা শর্টস ভিডিওতে 10 মিলিয়ন অর্থাৎ 1 কোটি ভিউজ আনতে হবে 90 দিনের মধ্যে। আপনার যদি শর্টস ভাইরাল হয় এবং আপনি যদি 90 দিনের মধ্যে 1 কোটি ভিউজ, শুনতে এটা হিউজ লাগছে কিন্তু শর্টস ভাইরাল হলে সহজেই মিলিয়নস অফ ভিউজ পেয়ে যায় মানুষ। তো সেই ভিউজটা যদি আপনি 90 দিনের মধ্যে আনতে পারেন এবং 1000 সাবস্ক্রাইবার তার সাথে হয়, তাহলে আপনি মনেটাইজ করাতে পারবেন। এটা হচ্ছে একটা অল্টারনেটিভ ওয়ে। আগে কি ছিল, শুধুমাত্র 4000 ঘন্টার ওয়াচ টাইম দিতে হয়, কিন্তু শর্টসের ক্ষেত্রে তো ওয়াচ টাইম বলে কিছু হয়ই না, ওয়াচ টাইম কাউন্টই হয় না। আচ্ছা এবারে প্রশ্ন আসতে পারে, শর্টসের মধ্যে তো আমরা অ্যাড দেখতে পাই না, তাহলে শর্টসের ক্রিয়েটাররা কিভাবে অ্যাড রেভিনিউ কামাবে? এটা যেহেতু মনেটাইজেশনের ভিডিও, তাই মনেটাইজেশন আমায় দুই ধরনেরই বলতে হবে। কেবল বড় ভিডিওর মনেটাইজেশন বললে হবে না, তার সাথে ছোট ভিডিওর মনেটাইজেশনও বলতে হবে। তো সেক্ষেত্রে বলি, শর্টস ভিডিওগুলোর ফিডের মধ্যে দেখবেন, ধরুন আপনার শর্টস প্লে হলো, তারপর আমার চ্যানেলে শর্টস প্লে হলো, তারপর হঠাৎ করে একটা অ্যাড চলে এলো, মানে শর্টসের আকারেই একটা ফিডে অ্যাড চলে এলো। তো এই যে ইন বিটুইন অ্যাড, শর্টসের মধ্যেই একটা শর্টস অ্যাড হিসেবে ঢুকে গেল, সেইটার রেভিনিউটা ভাগাভাগি হয়ে ক্রিয়েটারদের মধ্যে দেওয়া হয়। এবং শুধু তাই নয়, যারা ইউটিউব প্রিমিয়াম ইউজ করেন, ইউটিউব প্রিমিয়াম সাবস্ক্রাইব করেন, তারা তো ইউটিউবকে কিছু না কিছু টাকা পে করছেন, একটা মান্থলি বা ইয়ারলি প্যাকেজ পে করছেন। তো সেই টাকার মধ্যে থেকেও তারা একটা পার্সেন্টেজ ক্রিয়েটারদেরকে দেয়, সেটা শর্টস ওনাররাও পায় এবং যারা লং ভিডিও বানাচ্ছে বা মিক্সড কন্টেন্ট বানাচ্ছে, শর্টস লং দুটো বানাচ্ছে, তারাও পায়। এবারে বন্ধু আমরা সবাই জানি, তবুও একবার বলে রাখি যে 4000 ঘন্টার ওয়াচ টাইম আর 1000 সাবস্ক্রাইবারে সেই পুরনো নিয়মটাই এখনও আছে। তবে এর সাথে একটা নতুন নিয়ম যোগ হয়েছে, যেটা আগে ছিল কিনা আমি জানি না, কিন্তু এখন আমার নতুন চোখে পড়লো। সেটা হলো সুপার স্টিকার, সুপার চ্যাট এনেবল করার জন্য আপনাকে 4000 ঘন্টার ওয়াচ টাইম কমপ্লিট করার প্রয়োজন নেই, তার আগেই সেটা হয়ে যায়। হ্যাঁ বন্ধু, আমরা অনেকের ইউটিউব চ্যানেলে দেখতে পাই না যে তাদেরকে সুপার স্টিকার, সুপার চ্যাট পাঠানো হয়, সুপার থ্যাঙ্কস পাঠানো হয়, তাতে যে টাকাটা অডিয়েন্স ইউটিউবারকে পাঠাচ্ছে তার 30% টাকা কেটে নিয়ে বাকি 70% ইউটিউব ক্রিয়েটারদেরকে মানে চ্যানেলের ওনারকে দিয়ে দেয়। তো আরও কিছু জিনিস আছে, যেমন মার্চেন্ডাইজ শপ এবং পার্কস মানে হলো কিছু এমন ধরনের ব্যাচ আমি তৈরি করে আমার চ্যানেলে ছাড়তে পারি, যেটা শুধুমাত্র আমার যে প্রিমিয়াম মেম্বার আছে বা যে আমার চ্যানেলে জয়েন করবে, আলাদা করে জয়েন অপশানে টাকা দিয়ে জয়েন করবে, সেই কেবলমাত্র এই ফেসিলিটিসগুলো পাবে। অর্থাৎ ওই ব্যাচগুলো ইউজ করতে পারবে আমার ভিডিওর কমেন্ট সেকশানে, বা যারা পপুলার তাদের ভিডিওর কমেন্ট সেকশানে যদি তারা সেই ব্যাচগুলো ইউজ করে বা তাদের নামের পাশে সেই ব্যাচটা থাকে, তাহলে অন্য অডিয়েন্সেরাও বুঝতে পারবে যে সেই সব ইয়েরা মানে যারা ব্যাচ ইউজ করছে তারা আমার প্রিমিয়াম সাবস্ক্রিপশন বা জয়েন্ট করেছে, মানে জয়েনের জন্য তারা টাকা পে করে আমাদের চ্যানেলে প্রিমিয়াম মেম্বারশিপ নিয়েছে। তো সেই ক্রাইটেরিয়াটার জন্য বন্ধু 4000 ঘন্টার প্রয়োজন হয় না, সেখানে 3000 ঘন্টার ওয়াচ টাইম এবং 500 সাবস্ক্রাইবার হলেই সেটা ওপেন করে দেয়। কিন্তু মেনলি আমরা বসে থাকি কিন্তু
কখন ইউটিউব পার্টনার প্রোগ্রামের এই 4000 ঘন্টা আর 1000 সাবস্ক্রাইবারের ক্রাইটেরিয়াটা কমপ্লিট করে আমরা চ্যানেলকে ফুললি এই অ্যাড ব্রেকের মাধ্যমে মনিটাইজ করাতে পারবো এবং অ্যাড থেকে টাকা কামাতে পারবো। তো বলুন বন্ধু, এই বিষয়ে মনিটাইজেশন নিয়ে আর যদি কোনো কনফিউশন থাকে, কিছু বুঝতে অসুবিধা হয়, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলো রইল, সেখানেও আপনি আমাকে মেসেজ করে জানাতে পারেন। চলুন বন্ধু, দেখা হচ্ছে আপনার সাথে নেক্সট কোনো ভিডিওতে। আজকের মতো গুড বাই, হ্যাভ এ নাইস ডে।